আমার বৃশ্চিক লগ্ন অথবা বৃশ্চিক রাশির ভাই বোন আপনাদেরকে আমি বহুদিন ধরে বলছি যে প্রেম থেকে দূরে থাকা, এখন জীবনে সম্পর্কের প্রয়োজন নেই। কিন্তু সৃষ্টিকর্তার অভিপ্রায় কে বদলায়? আপনাদের মূল গ্রহ মঙ্গল আপনাদের প্রেমের ঘর, পঞ্চম ঘর মীন রাশিতে এপ্রিল মাসে পৌঁছাচ্ছে এবং সেখানে যে শনির সাথে দেখা হচ্ছে, এই মাসে প্রেম নিয়ে কিছু কর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে। সেগুলো আবার একটু মধুর বেদনায়ও রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড আপনারা অনেক কষ্ট করে কিছু মোমেন্টাম তৈরি করেছেন, সেই মোমেন্টামটা কিভাবে বজায় রাখবেন? শনি আসলে মঙ্গলকে আটকায়, তো এই মোমেন্টামটা কি পুরো হারিয়ে যাবে? লাইফের এই 80 কিলোমিটার বেগে, 100 কিলোমিটার বেগে যে চলছেন, স্পিড কি জিরো হয়ে যাবে? এই সব কিছু নিয়েই অত্যন্ত সফিস্টিকেটেড এবং ক্রিটিক্যাল একটি মাস এপ্রিল মাস, যে মাসটা সামহাও আপনাদেরকে সাস্টেইন করতে হবে যাতে ভেঙে চুরে বের হতে পারেন, এগুলো নিয়ে আমার এপ্রিল মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়োর এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বার্থডে কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল ও শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ। দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে, এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেইন দিস ইজ এ গুড গুড ট্রানজিট, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আর একটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি বৃহস্পতি রাহু কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে।
এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে চলেন এখন দেখি। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আমাদের অপরাজেয় বৃশ্চিক, যাকে হারানো যায় না, মারা যায় না, অদম্য বৃশ্চিক, কেমন আছেন? কোথা থেকে শুরু করি? এপ্রিল, সো মেনি থিংস আর গোয়িং অন। প্রেম দিয়ে শুরু করি। আমাদের 12টা লগ্ন, 12টা রাশি আছে, কিন্তু কারোর জীবনে যদি সত্যিকারের প্রেম আসে, সচ্চা প্যার, এটা হচ্ছে আপনারা স্করপিও। বৃশ্চিকের জীবনে সত্যিকারের প্রেম আসলে আসে একবারের জন্য হলেও, এক মুহূর্তের জন্য হলেও, দেয়ার উইল বি ট্রু লাভ। কিন্তু বৃশ্চিক আবার না, প্রেমে অনেক দুর্ভাগা। এই প্রেমটা যে সবসময় আপনার জীবনে সাস্টেইনড হয় তা না। হয়তো হয়েছিল আপনার বয়স যখন 17, প্রেম হয়েছিল, বাট সেটা আসলে ফুলফিলড হয়নি। আপনি এখন 53, সংসার করছেন, 3টা বাচ্চা আছে আপনার, বাট ওই প্রেমটা রয়ে গেছে, আপনার মনে আছে এখনো। এবং আরেকটু বেটার কেস, হয়তো যাকে ভালোবেসেছেন সে আপনার জীবনেও এসছে, তার সাথে আপনি সংসার করেন, কিন্তু সেটাও না, ফর সাম রিজন, এটা অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, পারিবারিক বলেন, দেয়ার আর অলওয়েজ ইস্যুস। বৃশ্চিকের প্রেমটা আসলে একটু বেদনা মধুরই হয়, এটা ফুলফিলড হয় না। অ্যান্ড এটার জন্য না আপনারাও কিছুটা অংশে দায়ী। এখন আপনারা চিন্তা করেন যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি চাও, আপনি ওই মধুর বেদনাটা নিয়ে বসে থাকেন, আপনারা চিন্তা করেন যে মানে ইউ লাইক দ্যাট ফিলিং, এবং এটা আপনারা অনেক সময় এনজয় করা শুরু করেন। কিন্তু আপনার মনের মধ্যে কোনো কিছু নিয়ে একটু খারাপ লাগছে, যে হয়তো আপনার প্রেমিকার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার হাজব্যান্ডের জন্য আপনার কিছু করা উচিত, তার আপনার প্রয়োজন আছে, একটা কিছু ডিমান্ড করছে সে আপনার কাছে, অথবা সে মুখ ফুটে বলছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন তার আপনার কাছে কিছু প্রয়োজন। কিন্তু সেটা না করে আপনি আসলে ওই বেদনা মধুর হয়ে যায়, একটা মধুর বেদনার ফিলিং নিয়ে আপনি আসলে এটার মধ্যে একটা একটা আনন্দ খুঁজে বের করার চেষ্টা করেন। এই মাসে আপনাকে অ্যাক্ট করতে হবে। আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, অথবা আপনার প্রেমিক প্রেমিকা না, আপনার পার্টনার, হয়তো হ্যাঁ প্রেম পাননি আপনি লাইফে, হয় নাই, বাট আপনার একটা পার্টনার তো আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, সে কিছু চাচ্ছে আপনার কাছে, তার একটা প্রয়োজন, যেটা আসলে আপনাকেই ফুলফিল করতে হবে, আপনাকে এটা করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাক্ট। আপনি যদি এখন, সেটা অর্থনৈতিক হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, কোনো একটা কাজ করে হতে পারে, কোনো একটা সিদ্ধান্ত দিয়ে হতে পারে, ইফ ইউ ক্যান অ্যাক্ট রাইট নাও, এটা আপনার পুরো জীবনের রিলেশনশিপে পুরো খোল নলচে বদলিয়ে দেবে। বিকজ দেখেন, ওই যে স্টকহোম সিনড্রোম যেটাকে বলে, যে আমি কষ্টে আছি আমি এটা নিয়ে আনন্দ পাচ্ছি, এটার একটা আধ্যাত্মিক আনন্দ হয়তো থাকতে পারে, কিন্তু ইহজগতে ডে টু ডে লাইফে এই আনন্দের কোনো দাম নেই। আপনাকে সমস্যার সমাধান করতে হবে, একবার চেষ্টা করে দেখেন। হয়তো আপনার কাছে 6 লাখ টাকা আছে, সেটা যদি আপনি আপনার হাজব্যান্ডকে দিয়ে দেন অথবা ওয়াইফকে দিয়ে দেন, তার অনেক ভালো হয়। ইফ ইউ ক্যান গিভ দ্যাট, এরপর দেখেন কি হয়, অ্যাক্ট করেন। এবং আমি টাকা দিয়ে বললাম, এটা যে কোনো কিছু হতে পারে। আপনার দিকে আপনার পার্টনার এপ্রিল মাসে তাকিয়ে আছে, এবং এটা যে আপনাকে শুধু এপ্রিল মাসে করতে হবে তা না, এটা আপনাকে এখন চালিয়ে যেতে হবে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, আর মেবি সারা জীবন। মধুর বেদনার মধ্যে কোনো আনন্দ নেই, বেদনাকে শেষ করতে হবে। শুধুমাত্র মধুর সম্পর্ক হচ্ছে বেস্ট সম্পর্ক। আর অনেক তরুণ অল্প বয়স্ক ভাই বোন, ছোট ভাই বোন, আপনারাও আমার ভিডিও দেখেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেম ঘটনা আপনাদের জীবনেও আসবে। হয়তো আপনার বয়স এখন মাত্র 20 অথবা 22, বাট আপনার পার্টনারের জন্য আপনাকে কিছু একটা করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। ডু ইট। এখন একটা জিনিস মনে রাখবেন, যে নিজের যে লাইফের মোমেন্টাম আছে, নিজের ক্ষতি করে না, আপনার নিজের ক্ষতি আপনি করবেন না, বাট আপনার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে, সেটা টাকা পয়সা হোক, ডিসিশন হোক, উপদেশ হোক, এনিথিং হোক, ইউ হ্যাভ টু অ্যাক্ট। আমি বারবার যেটা বলছি, আপনাদের জন্যেও, আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার গার্লফ্রেন্ড, অথবা যাকে আপনি পছন্দ করেন, বলতে পারেননি এখনো, আপনি দূর থেকে দেখছেন যাকে, তারা সবাই আপনার দিকেই তাকিয়ে আছে, আপনাদের সাহায্য তাদের দরকার। এটা ছাড়াও এই মাসে আপনাদের আরও ইন্টারেস্টিং বিষয় ঘটছে।
এই মাসটা না নতুন কিছু শুরু করার মাস। শনি এবং মঙ্গল একসাথে যুক্ত হচ্ছে। এখন এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, সো আপনারা অবশ্যই দেখবেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ। কিন্তু শনি আপনাদের পঞ্চম ঘরে বসে আছে। পঞ্চম ঘরে আসলে একটা স্কিল ডেভেলপমেন্ট করা, নতুন কিছু শেখা, নতুন কিছু জ্ঞান অর্জন করাকে দেখায়। এবং ওখানে এখন মঙ্গল পৌঁছে গেছে, শনির সাথে এখন যুক্ত হচ্ছে, দ্যুতিতে আছে। সো এই মাসে আপনাকে নতুন কিছু জিনিস শিখতে হবে, কোনো স্কিল শিখতে হবে, হয়তো নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। বিকজ আপনি যদি এটা না করেন না, স্যাটার্ন আপনাকে ব্লক করবে, আটকে দিবে। হয়তো আপনি যে কোনো কাজে থাকতে পারেন, আপনি লয়ার হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি আপনি কৃষক হতে পারেন, কিন্তু আপনি যদি এখন নিজেকে আপগ্রেড না করেন, সামনে না যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, এই যে পুরো গ্র্যান্ড টাইম আসছে, ওই সময়টা না আপনি অ্যাডভান্টেজেস নিতে পারবেন না। সো লার্ন সামথিং নিউ, ভেরি ইম্পর্টেন্ট। দেন অ্যাডিশনালি আপনাদের ক্যারিয়ারের জন্য এই মাসটা আসলে ভালো। সূর্য তুঙ্গে যাচ্ছে, সূর্য আপনাদের ক্যারিয়ারের লর্ড, সে আপনাদের ষষ্ঠ ঘরে তুঙ্গে যাচ্ছে। সো এগেন এটা একটা নিউ বিগিনিং দেখে, নতুন কোনো কর্মের সূচনা দেখায়। এবং এটা না আপনি হঠাৎ করে এখন আমার ভিডিও দেখছেন, সো আপনি এখন ও আচ্ছা নতুন কিছু, আমি আসলে বৃশ্চিক লগ্ন, সো নতুন কিছু শুরু করতে হবে, লাইক ইটস নট লাইক দ্যাট। আপনার হয়তো গত 6 মাস 7 মাস অথবা গত 1-2 বছর ধরে আপনার মাথায় একটা প্ল্যান ছিল যে আমার কাজে এরকম একটা কিছু করব, অথবা আমি একটা ইউটিউব চ্যানেল করব, অথবা আমি একটা কোনো প্রমোশনে অংশ নিব, একটা কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করব, ইট ক্যান, অথবা আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করবো। আপনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন। দিস ইজ দ্য টাইম। আপনি এপ্রিল মাসের 14-15 তারিখের পর থেকে আপনি মে মাসের 14-15 তারিখ পর্যন্ত যতদিন সূর্য তুঙ্গে আছে, ততদিনের মধ্যে ইউ ক্যান স্টার্ট সামথিং নিউ, খুব ভালো রেজাল্ট পাবেন। এই মাসটা আপনার ফিনান্সিয়ালি না একটু ইন্টারেস্টিং যাবে। আসলে গত মাসে মঙ্গল রাহু একসাথে ছিল, তো হঠাৎ করে আপনাদের কাছে না কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। আমি প্রিটি শিওর আপনারা পেয়েছেন, হয়তো আপনারা বলতে চাচ্ছেন না, বাট দেয়ার ওয়াজ সাম মানি, সাডেন মানি। এখন ওই টাকাটাই নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। হয়তো এখন পুরো মাস জুড়ে এরকম আসছিল, বাট হঠাৎ করে টাকাটার একটা ঝামেলা তৈরি হলো, হয়তো থেমে গেল। এটা নিয়ে না ভয় পাবেন না। মঙ্গল রাহু আসলে এরকম কিছু সিচুয়েশন দেয়, বাট আপনাদের বৃহস্পতি অষ্টম ঘরে আছে, সে অষ্টম ঘরে বসে আপনার দ্বিতীয় ঘরকে দেখছে। তো টাকার একটা ফ্লো, সাস্টেন একটা ফ্লো থাকবে। ওই যে ধরেন, এখন কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে 50,000 বেড়ে 70,000 হয়ে গেছিল, অথবা 5 লাখ বেড়ে 7 লাখ হয়ে গেছিল, ওটা আবার হয়তো 6 লাখে এসে ঠেকতে পারে। এটা নিয়ে ভয় পাবেন না, এটা বাড়বে। আপনারা টাকার কিছুই এখনো দেখেন নাই। 2026-এ দ্য মানি উইল গো লাইক 5 টাইমস 6 টাইমস, আরো অনেক বাড়বে। কিন্তু আপনারা যারা যখন মঙ্গল রাহু হয়েছিল, তখন টাকা নিয়ে যারা সেন্সেবল ছিলেন, টাকার পিছনে দৌড়াননি, টাকা আপনাদের পিছনে দৌড়িয়েছে, আপনারা টাকা না করে কাজ করছিলেন, তারা কিন্তু সমস্যা পড়বেন না, তাদের টাকা এখনো বাড়তে থাকবে। এবার ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে, তাদের জন্য এই মাসটা একটু ট্রিকি। পড়াশোনার ঘর পঞ্চম ঘরে শনি মঙ্গল, আবার বুধ ওখানে নিচ। সো এফর্ট দিতে হবে, অনেক বেশি এফর্ট দিতে হবে। এখন যদি পরীক্ষা দিতেই হয়, যাদের পরীক্ষা চলছে, আমি যেটা বলছি যে 4 ঘন্টা পড়তেন, এই মাসে হয়তো 6 ঘন্টা পড়তে হবে। ওখানে আসলে একটা হাঙ্গামা চলছে। সো বেস্ট অফ লাক। এপ্রিল আসলে এটা একটা কারেজের মাস, আর বৃশ্চিক তো কারেজেরই সাইন। আপনাদের যে সাহস কার বেশি আছেন বলেন? ত্যাগ করতে হবে প্রেমিকার জন্যে, প্রেমিকের জন্যে, হাজব্যান্ড ওয়াইফের জন্যে, কর্মের জন্য সাহস দেখাতে হবে, নতুন কিছু শিখতে হবে, নিজেকে ভাঙতে হবে, গড়তে হবে, এবং মোমেন্টামটা বজায় রাখতে হবে। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, কোনো জেমস্টোন নিয়ে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন এই ক্রিটিক্যাল এপ্রিল মাসের এনার্জিটা কীভাবে ব্যালেন্স রাখবেন, তার জন্য কিছু উপায় বা রেমেডি আমি বলছি। তো চলেন এখন দেখি। এপ্রিল মাসে আমি এটা রেমেডি বলবো না, বাট এই দুটো অ্যাক্টিভিটি এটা অবশ্যই আপনাদের করা উচিত। একটা হচ্ছে নতুন কিছু স্টার্ট করে, এডুকেশনাল কিছু। আপনাদের করতে সমস্যা হতে পারে, কারণ পঞ্চম ঘরে শনি মঙ্গল তো, বাট এই সমস্যাটা উতরিয়ে একটা কোনো ল্যাঙ্গুয়েজ শিক্ষা, গান বাজনা শেখা, কোনো একটা এআই এর কোর্স শেখা, এনিথিং, এনি নিউ স্কিল ডেভেলপমেন্ট ইউ মাস্ট স্টার্ট দিস মান্থ। আর আরেকটা, যেটা তো আমি প্রথম থেকেই বলছি, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার হাজব্যান্ড ওয়াইফ, অথবা যাকে পছন্দ করেন, তার জন্য কিছু করার চেষ্টা করেন। সেটা পড়াশোনার মাধ্যমে হতে পারে, সেটা তাকে কোনো একটা গিফট দিয়ে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে। কারণ এটা একটা ম্যাসিভ আপলিফট দেবে আপনাদেরকে। আপনার এখন মনে হতে পারে কি আমার লস হয়ে গেল, কিন্তু আপনারা বুঝতে পারছেন না সৃষ্টিকর্তার অভিপ্রায় কে বদলায়। সো বেস্ট অফ লাক।
তো এখন চলেন দেখি আমি আপনাদের এপ্রিল মাসকে কত রেট করছি। মাহা রেট। এপ্রিল মাস আপনাদের জন্য আসলে ভালো যাবে, ওভারঅল ভালোই যাবে। সাম থিংস এখানে করতে হবে, সাহস দেখাতে হবে, বাট আমি এটাকে 10-এর 8.5 রেট করছি। এবং এপ্রিলের স্পেশালি সেকেন্ড হাফ থেকে আপনার 15-16 তারিখের পর থেকে আর 20 তারিখের পরে শুক্র যখন সপ্তম ঘরে আসবে আপনাদের, ইট উইল গো ভেরি ওয়েল। সো চেষ্টা চালিয়ে যান, ডিসিশনগুলো নেন, দ্য টাফ ডিসিশনস কিছু নিতে হবে, এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি। আপনারা ভুলও করবেন না এবং যেটা আপনাদের ইনটিউশনে আসছে সেই সিদ্ধান্তটা নেন, আপলিফটমেন্ট আসবে। আর আমার সাথে যদি পরামর্শ করতে চান কী সিদ্ধান্ত নেবেন সেগুলো নিয়ে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।